আমাদের কিছু ভাইরা বিভ্রান্তি ছড়ায়। যাই হোক, এই রাত্রটা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে গুনাহ মাফির রাত্র। এজন্য আমরা লাইলাতুল বারাআহ বলবো। আমাদের সমাজে বরাত শব্দ প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু মূলত শব্দটা কি? বারাআত, তথা মুক্তির রাত্র। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের অর্ধ মাসের রোজ। এই মাসে আমরা এই রাতে বিশেষভাবে আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকার জন্য আমরা এখানে সমবেত হয়ে গেছি, একটা আমল হয়ে গেছে। মাগরিব পড়ছি, এটাও একটা আমল হয়ে গেছে। আমরা এশা বললাম, আমল হয়ে গেছে। এখন দিনে আলোচনা শুনতেছি, এটাও আল্লাহর দিকে মনোযোগী হওয়ার একটা আমল হয়ে গেছে। তার কারণ হচ্ছে হাদিসের ব্যাপক ফজিলত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন নাকি আল্লাহর কিছু বান্দারা আল্লাহর ঘরসমূহ থেকে কোন ঘরে একত্রিত হয়, ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা, একত্রিত হইয়া তারা আল্লাহ পাকের আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর আলোচনা করে। এই যে আমরা এখানে আলোচনা শুনতেছি, করতেছি, এটাও ইয়াজকুরুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, যখন কোন বান্দারা এরকম আল্লাহর ঘরে সমবেত হয়ে আল্লাহর কথা আলোচনা করে, তাদেরকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয়। আজকের রাত যেহেতু রহমত পাওয়ার রাত্র, আল্লাহর কাছে রহমত চায়া নিয়া, আল্লাহর রহমতের মাধ্যমে গুনাহ মাফ করানো, আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাত কামাই করা, আল্লাহর রহমতের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্তির ফায়সালা করার জন্য আসছি। কাজেই দ্বীনি আলোচনার একটা মজমায় বসার দ্বারা বিশেষভাবে রহমত দ্বারা আল্লাহ আমাদেরকে আচ্ছাদন করবেন বিদায় আমরা এখানে কিছু আলোচনায় বসছি। আল্লাহ রাসূল বলেন, গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়, রহমত আচ্ছাদিত করে নেয়। আল্লাহ রাসূল বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন কি বিশেষভাবে আল্লাহ পাকের স্পেশাল একটা রহমত সাকিনা ওই বান্দাদের উপর, ওই মানুষদের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ পাক ওই যে আল্লাহর ঘরে বৈশা আল্লাহর আলোচনা শুনতেছে, বলতেছে, করতেছে, তাদের আলোচনা আল্লাহ পাক গর্ব করে, প্রশংসা করে, তার কাছে যে রহমতের ফেরেশতা আছে তাদের সামনে আলোচনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের আলোচনা আল্লাহ পাক তার রহমতের ফেরেশতাদের সাথে করবে। দেখো অমুক মসজিদে বা অমুক অমুক মসজিদে আমার অমুক অমুক বান্দারা নিজেদের ব্যস্ততার সময়কে ফারেক করে আমি আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, আমি আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাত লাভ করার আশায়, আমি আল্লাহর রহমতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির আশায় তারা আমি আল্লাহর বরত্ব, মহত্ব, কোরআন এবং হাদিসের আলোচনা তারা শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। এই আমরা এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته أو حوائجه كلها حتى يسأله شسعا عليه إذا انقطع وحتى يسأله الملح أو كما قال عليه الصلاة والسلام. প্রত্যেকেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ুন. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহাব্বত করে দীর্ঘ 1 বছর পর আরো একটি শবে বারাআতে তথা গুনাহ মুক্তি ও আল্লাহ পাকের পক্ষ থেকে দোয়া কবুলের মাধ্যমে নিজেকে সব ধরনের প্রয়োজন বিপদ মুসিবত থেকে মুক্ত করার একটি সুবর্ণ সুযোগের রাতে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ঘরে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের মহান হুকুম এশার নামাজের পরে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য একত্রিত হওয়ার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আমরা আজকের এই রাতে মসজিদে আসা, আল্লাহর দিকে মনোযোগী হওয়ার জন্য নিজের সময়কে ফারেক করতে পারা, এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি, এটা আল্লাহ পাকের বড় দয়া। কিছু নাফরমান মানুষ আছে যে তারা গুনাহ মাফের, আল্লাহ পাকের রহমত লাভের বহু সুবর্ণ সুযোগ চলে যায়, কিন্তু এত বড় কপাল পোড়া তারা হয় যে তারা সেই সুযোগ গ্রহণ করতে পারে না। এখন তো একটা ব্যস্ততম সময়, সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ব্যস্ত। ব্যবসায়িকদের এখন ব্যবসার ব্যস্ততম সময়, কর্মজীবীরা কর্ম শেষে মার্কেট করতে যায়। এই সময়ে নানা দিক থেকে এই ব্যস্ত সময়ে আমি ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আরেকভাবে বললে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য
আল্লাহর ঘরে মসজিদে সমবেত হতে পেরেছি, এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমার ভালো চান, এজন্যই আমি আসতে পেরেছি। আমি নিজের গুণে নিজের যোগ্যতায় আসছি এই কথা মনে করলে গুনাহ হবে, যে না আমাকে এনেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাকে সেই বুঝ দিয়েছেন। এই জন্য এক সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছে, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানার জন্য প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কোন জিনিসের নাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ঈমানের সংজ্ঞা না বলে একটা আলামত বলছেন, যেহেতু তার জন্য ওইটা বেশি উপকারী ছিল। আল্লাহ রাসূল বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী শোনো, যদি নাকি তুমি কোনো নেকের কাজ করতে পারা তোমাকে আনন্দিত করে, কোন নেকের কাজ করতে পারার দ্বারা তুমি দিলে দিলে খুশি অনুভব করো, তোমার দিলে খুশি লাগে, ভালো লাগে, তাইলে আমার সাহাবী জাইনা রাখো ফাআনতা মুমিন, তাইলে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে আজকের এই শাবে বারাতের রাতে মসজিদে আসতে পেরেছি, দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক হয়ে দিলে যে খুশি অনুভব করছি, এটা আলামত যে আমার দিলে এখনো ঈমান আছে। জোরে বলেন ঠিক কিনা? যদিও ঈমানের অনেক স্তর আছে, যে যত বেশি ঈমানি মেহনত করবে, ঈমানি মুজাকারা করবে, তত বেশি তার ভিতরে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। এজন্য সহিহ বুখারীতে শিরোনাম কায়েম করা হয়েছে, বাবু মা জাআল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। যে হাদিস থেকে বুঝে আসে যে ঈমান বাড়ে ও কমে, সেই হাদিসের অধ্যায়, এই নামে একটা অধ্যায় বুখারী শরীফে রয়েছে। সাহাবীকে আল্লাহর রাসূল আরেকটা বলেছেন যে নেকের কাজ করতে পারার দ্বারা খুশি অনুভব করা, এটা যেরকম ঈমানের আলামত, বোঝা গেল ঈমানদার লোকটা, এজন্যই সে নেকের কাজ করতে পাইরা খুশি লাগে, ভালো লাগে। আরেকটা আলামত আছে, যেহেতু শয়তান সবার পিছনে লাগা আছে, শয়তান গুনাহ করায়া ফেলে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে বান্দা যদি দিলের ভিতরে একটা কষ্ট অনুভব করে যে আহা আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমি তো আল্লাহর নাফরমানি করে ফেলছি, আমি তো বড় অপরাধী, এই যে নিজের ভিতরে একটা অপরাধ বোধ, অপরাধকে অপরাধ মনে করা, গুনাহকে গুনাহ মনে করা। এই সমাজের বহু মানুষ আছে, এই দেশের বহু মানুষ আছে, গুনাহ এমন এমন কিছু গুনাহে জড়িত যেটাকে গুনাহ মনে করে না। ওই গুনাহের আলোচনা হুজুর করলে মনে করে হুজুর আমগো বিরুদ্ধে আলোচনা করতেছে। এরকম কপাল পরা মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও আমার সাহাবী, তুমি ঈমানের পরিচয় জানতে চাইতেছো, একটা পরিচয় হইল যদি নেকের কাজ করার দ্বারা ভালো লাগে তাইলে তুমি মুমিন। আল্লাহ রাসূল আবার বলতেছেন, ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা। ও আমার সাহাবী, তোমার কোন গুনাহের কাজ, তোমার কোন অপরাধের কাজ যদি তোমাকে ব্যথিত করে, তোমার দিলে কষ্ট লাগে, শয়তানের ধোঁকায় গুনাহ করে ফেলেছো, করার পরে তোমার ভিতর অপরাধ বোধ জেগে আসে যে আমি তো অপরাধী, আমি তো অন্যায় করেছি, আমি তো গুনাহ করেছি, আমার তো আমার রবের কাছে ক্ষমা চাওয়া দরকার, তওবা করা দরকার। এই যে এই অনুভূতি যদি তোমার দিলে আসে গুনাহ করার পরে, আল্লাহ রাসূল বলেন ফাআনতা মুমিন, তাইলে তুমি ঈমানদার। আর সব মুমিন তো নিষ্পাপ না, একমাত্র নিষ্পাপ হচ্ছে নবীরা। কারা বলেন? আর দুনিয়ার যত মানুষ আছে, ওলি আউলিয়া, গৌস কুতুব, বুজুর্গ, এদের দ্বারাও কোনো না কোনো গুনাহ প্রকাশ পেয়েছে। বাকি আমাদের আকীদা এবং বিশ্বাস হলো সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাসূলের সুহবতের বরকতে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ যেটা হইছে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এক শায়ের বলেছেন যে লেকে সাকদার মাগফুরো মারহুম নিস্ত। আল্লাহ রাসূল এর সাহাবীরা
যদিও মাসুম না, গারচে আসহাবে নবী মাসুম নিস্ত, যদিও নবীর সাহাবীরা একেবারে গুনাহ থেকে মুক্ত না, লেকিন শাকদার মাগফুর ওয়া মারহুম নিস্ত, কিন্তু তারা যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত, তারা যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাইয়া গেছেন, রহমতের দ্বারা সব গুনাহ মাফ করে দিয়েছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য সাহাবীদের নাম শুনলে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট হোক, আর এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা সাধারণ মুমিন মুসলমান, আমাদের গুনাহ হবে, এটাই স্বাভাবিক, যেহেতু কি না আমরা নবী না। কিন্তু গুনাহের উপরে অটল থাকা আর গুনাহকে গুনাহ বলে না করা, গুনাহ থেকে তওবা করার কোনো ফিকির না করা, এটা হচ্ছে কপাল পোড়ার আলামত। যে আল্লাহর রহমত থেকে দূরে, যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত থেকে দূরে, তার দিলে কখনো গুনাহের অনুশোচনা আসে না, বলেন নাউজুবিল্লাহ। এই যে শাবে বারাত, এই রাত্রটা হলো, যেহেতু আল্লাহ জানে যে আমার বান্দারা গুনাহ করবে শয়তানের ধোঁকায়, আমার বান্দারা গুনাহ করবে নফসের ধোঁকায়, আমি আল্লাহ যেন আমার বান্দাদেরকে মাফ করতে পারি, বান্দারা যেন নিজের গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য অনুশোচনা করে একটি অনুতপ্ত অন্তর নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমার আশায় ক্ষমা চাইতে পারে, আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি চাই। এজন্যই আল্লাহ পাক আজকের এই লাইলাতুল বারাআ তথা গুনাহ মুক্তির রজনী আমাদেরকে দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই রাতের করণীয় হলো যে আমি আজকের এই রাতে আল্লাহ পাক যেহেতু আমার দিকে মনোযোগী, সূর্য ডুবার পর থেকে হাদিস আলোচনা গত জুমায় হয়েছে, আমি শুধু ইশারা দিব, ইঙ্গিত দিব, যেহেতু আল্লাহ পাক সূর্য ডুবার পর থেকেই আমাদের দিকে বিশেষভাবে মনোযোগী হয়েছে, বিশেষভাবে মনোযোগী হয়ে আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, ক্ষমা চাও, কে আছো আমি আল্লাহর কাছে মাফ চাবে, মাফ চাও, কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাবে, রিজিক চাও, কে আছো আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাবে, মুক্তি চাও। আলা কাজা ও কাজা, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ পাক ডাকতে থাকেন, যার যেই সমস্যা, কেউ অসুস্থ, সুস্থতা চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ সুস্থ করে দিব, বলেন সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত আছো, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করে দেব। ঋণগ্রস্ত আছো, ঋণ আদায় করার তৌফিক চাও, আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়ে দিব। বিভিন্ন রকম মানুষের সমস্যাগুলো নিয়ে আল্লাহ পাক ডাকতে থাকেন। একাধিক সহিহ হাদিস থেকে প্রমাণিত, প্রায় 10 জন সাহাবী থেকে বর্ণিত হাদিস দ্বারা এই বিষয়গুলো প্রমাণিত যে আল্লাহ পাক সূর্য ডোবার পর থেকেই বান্দাদের দিকে প্রথম আসমানে আয়েশা বিশেষভাবে মনোযোগী হন। এটার ব্যাখ্যা আল্লাহ পাক তো সব জায়গায় আছেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যেখানেই থাকো সেখানে কে আছে? আল্লাহ তাআলা আছে। কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক বিশেষভাবে বান্দাদের নিকটবর্তী হয়ে মনোযোগী হন। এটা বান্দার নিকটবর্তী হওয়া বোঝায় যে আল্লাহ বান্দার খুব কাছে চলে আসে, বান্দাকে ক্ষমা করার জন্য, বান্দার দোয়া কবুল করার জন্য। বান্দা যেহেতু বুঝবে যে আল্লাহ পাক প্রথম আসমানে মনোযোগী হয়েছেন, প্রথম আসমান আমাদের নিকটের সবচেয়ে কাছের আসমান, এই জন্য এটা বলেছেন। অর্থাৎ আল্লাহ পাক বান্দাদের দিকে বিশেষভাবে কি হন? মনোযোগী হন। সেই হিসেবে আমাদের উচিত আল্লাহর দিকে বিশেষভাবে কি হওয়া? মনোযোগী হওয়া। এটা একটা যুক্তি, এটা কমন সেন্স। যার সাধারণ কি আছে? কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান আছে। যে লোকটা আমাদের সমাজের পরিভাষায় বলদ না মগানা, কি না বলেন? বলদ না মগানা, ওই লোকটাও বুঝে যে আল্লাহ আমার দিকে মনোযোগী, আল্লাহ আমাকে ডাকছেন আর আমি নাক ডেকে ঘুমাবো। এটা কি বুদ্ধিমানের কাজ? কথা বলেন, এটা কি জ্ঞানীর কাজ? আমাদের দেশের কিছু ভাইয়েরা এই শাবে বারাআত এবং লাইলাতুল নিসফি মিন শাবানের ফজিলতে বর্ণিত কিছু হাদিস দুর্বল হওয়ার কারণে ঢালাও ভাবে বলে যে এই রাতে ইবাদত করার দরকার নাই, সবাই নাক ডেকে ঘুমান।
মসজিদে আসারও দরকার নেই, এরকম ভাবে বইলা তাদেরকে ইবাদত থেকে পিছায় রাখে। কিন্তু না, মনে রাখবেন, যার সামান্য কমন সেন্স আছে সে বুঝবে, যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আমার দিকে মনোযোগী হন, তাহলে আমি কি আরেক দিকে ফিরে তাকাবো? আপনি কি মনে করেন দুনিয়ার যুক্তিতেও আপনারা বুঝবেন, দুনিয়ার যুক্তিতেও বুঝবেন। এখন তো নির্বাচন চলছে, ওইগুলাই আল্লাহ তাআলা জেনে ঢাইলা দেয়, ওইটা দিয়ে আপনাদেরকে বুঝাই। যারা যেই দল করে ওই দলের প্রার্থী আজকে ৬ নং ওয়ার্ডে আসবে, আইসা যারা নেতাকর্মী সবাইকে খুঁজবে। আচ্ছা বলেন, যেই লোক রাজনীতি দলীয়ভাবে করে এবং রাজনৈতিক পরিচয় এস্টাবলিশ করতে চায়, ওই লোক হাজার ব্যস্ততা থাকলেও আজকের দিনে কি অনুপস্থিত থাকবে? বলেন, ৬ নং ওয়ার্ডে যেদিন তার নেতা আসতেছে, তার প্রার্থী আসতেছে, সব ব্যস্ততা থুইয়া সেদিন উপস্থিত। দেখেন না, রাতের 2টা পর্যন্ত উপস্থিত থাকে মানুষ নেতার অপেক্ষায়। জোরে বলেন ঠিক কিনা? কেন? নেতা আসতেছে চট্টগ্রাম থেকে। আমি ওইটা নিন্দা করছি না, আমি বুঝাচ্ছি যে দুনিয়ার যুক্তিতেও আমি বুঝি যে আমার নেতা আমাকে ডাকতেছে, আমার নেতা আমার সাথে কথা বলবে, এজন্য প্রোগ্রাম দিয়েছে যে কাশপুর বালুর মাঠে আসবে। 2টা পর্যন্ত নেতা কর্মীরা উপস্থিত ছিল কি ছিল না? অপেক্ষায় ছিল কি ছিল না? নির্ধারিত টাইমের 3 ঘন্টা পরে আসছে, নেতা কর্মীরা কেউ যায় না। সাধারণ যুক্তিতে মানুষ বোঝে এটা। কাজে আল্লাহ বলতেছেন যে আল্লাহ রসুলের দিয়ে মাধ্যমে জানাইছেন যে আজকের এই শাবান মাসের অর্ধ মাসের 15তম রজনীতে আল্লাহ পাক সূর্য ডোবার পর থেকে আল্লাহ পাক বিশেষভাবে প্রথম আকাশে মনোযোগী হয়ে বান্দাকে ডাকতে থাকেন যে আসো আমার বান্দা, আর আমি ঘুমায় থাকবো। এটা যুক্তি কি বলেন? যে আমার আল্লাহ যতক্ষণ আমার দিকে মনোযোগী, আমি এর চেয়ে আরো আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবো, যেন আমার আল্লাহ দেখা খুশি হয়ে যায়, যে না, আমি আল্লাহ তাকে ডাক দেওয়ার আগেই আমার বান্দা উপস্থিত। সুবহানাল্লাহ। এটা যুক্তিতে বুঝে আসে কি আসে না? বলে কার কার বুঝে আসে একটু হাত তুলে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। তথাপিও বিশেষভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, একটি হাদিসে বর্ণিত হয়েছে। যদিও হাদিসের সনদটা একটু দুর্বল, কিন্তু এই হাদিসের প্রতিটা অংশ অন্যান্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইবনে মাজাহ সহ একাধিক হাদিসের কিতাবে হাদিস এসেছে, আল্লাহর রাসূল এই কথা বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলতেছেন, যখন শাবান মাসের অর্ধ রজনী তথা 15তম রাত্রি তথা আজকের এই রাত্র আসে, ফাকুমু লাইলাহা, তখন আমার উম্মত তোমরা ওই রাতে দীর্ঘ সময় দ্বারা ইবাদত করতে থাকো। ওয়াসুমু নাহারাহা, আর ওই রাতের পরবর্তী যেই দিন আসতেছে ওই দিনে তোমরা আমি আল্লাহ আমার আল্লাহকে খুশি রাখার জন্য রোজা রাখো। সুবহানাল্লাহ। এরপর ওই কথা বলছেন যে এই রাতে আল্লাহ তাআলা মাগরিবের মিন গুরুবিশ শামস, সূর্য ডোবার পর থেকে বান্দার দিকে মনোযোগী হয়ে বান্দাকে ডাকতে থাকেন, হাত্তা ইয়ানফাজিরাস সুবহু, সুবহে সাদেক তথা সাহারীর টাইম শেষ হয়ে ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক এইভাবে বান্দাকে কি করতে থাকেন? ডাকতে থাকেন যে আসো আমার বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে নিজের সমস্যাগুলো তুলে ধরো, আমি আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিব, আমি আল্লাহ তোমার প্রয়োজনগুলোকে পুরা করে দিব। বলে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল বলছেন কুমু লাইলাহা, ওই রাতে তোমরা দীর্ঘ সময় দ্বারা ইবাদত করো, ইবাদতের মধ্যে কাটাও। এবং স্বয়ং আল্লাহ রাসূল নিজেও ইবাদতের মধ্যে কাটাইছেন। এই হাদিসটা দুর্বল হইলেও আল্লাহ রাসূল যে সারা রাত দীর্ঘ সময় লম্বা কেরাতে, লম্বা রুকুতে, লম্বা সিজদা দিয়ে নামাজ পড়েছেন, একটা সহিহ মুরসাল হাদিসের মাধ্যমে জানা যায়। এবং আল্লাহ রাসূল কবরস্থানে গিয়েছেন, কবর জিয়ারত করেছেন, এটাও জানা যায়। আর 15তম দিন, এটা এমনি তো আইয়ামে বিয়াস তথা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতে বলেছেন। সেই দিক থেকেও এই রোজাটা ফজিলতপূর্ণ এবং বৈধ রোজা। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল শাবান মাসের বেশিরভাগ দিন রোজা রাখতেন, এটাও সেই হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বেশিরভাগ দিনের মধ্যে 15তম দিন আছে না নাই? সেই হিসেবেও
আমরা রোজা রাখার যে কথা এই হাদিসে আছে সেটাও অন্য সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। আমি লম্বা চূড়া গেলাম না। আর আল্লাহ পাক এই রাতে সূর্য ডোবার পর থেকে বান্দার দিকে মনোযোগী হন, এটা তো বহু হাদিস থেকে প্রমাণিত। তাহলে সেই হিসেবে এই রাতে আমরা গাফেল থাকবো না। এই যে এখানে আমরা কথা বললাম, এই যে আপনারা সমবেত হয়েছেন, এটা বিশেষ কোনো জরুরি না। তার কারণ হলো এই রাতে আল্লাহ পাককে কিভাবে ডাকবে, কিভাবে বান্দা আল্লাহর দিকে মনোযোগী হবে, এই ব্যাপারে বিশেষ কোনো পদ্ধতি, বিশেষ কোনো পন্থা কি নাই, বাধা নাই। অনেক নামাজ শিক্ষার বাজারে পাওয়া যায় অগ্রহণযোগ্য বই, সেগুলাই মানুষ বেশি ক্রয় করে কোনো আলেমের পরামর্শ ছাড়া। ওগুলাতে দেখা যায় যে এত এত সূরা দিয়া এত রাকাত, সূরা ইখলাস এত সংখ্যা, সূরা ইখলাস দিয়ে এত রাকাত, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের নামাজ লেখা থাকে। এগুলো একটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতের বিশেষ কোনো আমল আল্লাহ রাসূল বাইধা দেন না। বাকি এই রাতটা আল্লাহর দিকে মনোযোগী থাকার সময়, মনোযোগী থাকার বিষয়, কারণ আল্লাহ আমার দিকে মনোযোগী। আল্লাহর রহমত চাওয়ার সময়, যেহেতু আল্লাহ রহমত দেওয়ার জন্য আমাকে ডাকতেছেন, আল্লাহর কাছে দোয়া করার রজনী, যেহেতু আল্লাহ দোয়া কবুল করার জন্য আমাকে ডাকতেছে। সেই হিসেবে লম্বা রাত্রের কিছু আমলের মধ্যে কিছু দিনই আলোচনা শোনার আমলও আমাদের হয়ে যায়। সেই হিসেবে আপনারা এখানে সমবেত হয়েছেন। অন্যথায় এইটাও জরুরি না, এটাও কি না জরুরি না যে না শবে বরাতের রাতে মসজিদে গিয়ে সমবেত হয়ে বয়ান শুনতে হয় আর মসজিদের খতিব সাহেব বয়ান করতে হয়, এরকমও কোনো জরুরি না। কারণ জরুরি মনে করলে বেদাত হয়ে যাবে। মসজিদে আসাও জরুরি না। ফরজ নামাজের জন্য মসজিদে আসছেন, মাগরিব পড়ছেন, এশা পড়ছেন, এরপরে ঘরে চলে যান। ঘরে গিয়া যদি আপনি নিরিবিলি ঘরের এক কোনায়, যেটা নামাজ ঘর, সেখানে যদি আপনি ইবাদত করেন, জিকির তেলাওয়াত করেন, এইটা আরো বেশি উত্তম। কারণ নফল ইবাদতের জন্য মসজিদ থেকে ঘর বেশি উত্তম। কিসের জন্য বলেন? নফল ইবাদতের জন্য, নফল নামাজের জন্য মসজিদ থেকে ঘর বেশি উত্তম। কিন্তু এখন আপনারা মসজিদে কেন আসেন বা কেন আসার একটা ব্যবস্থা আমরা করি, কেন আপনাদেরকে আগে জানাই যে অমুক দিন শবে বরাত সবাই উপস্থিত থাকবেন ফারেক ভয়া, তার কারণ হচ্ছে আমাদের ঘরগুলোতে এখন আর ইবাদতের জন্য আলাদা কামরা, আলাদা একটা রুম রাখার কোনো প্ল্যানিং যারা ইঞ্জিনিয়ার তারাও করে না, যে করায় সেও বলে দেয় না যে আমার কিন্তু একটা নামাজ ঘর লাগবে। কোরআন শরীফ রাখারই জায়গা পায় না, কিন্তু বিশাল আকারের ফ্রিজ রাখার জায়গা হয়, লক্ষ টাকার খাট, সুকেস, বিভিন্ন আসবাবপত্র রাখার কি হয়, জায়গা হয়। কিন্তু একটা জায়নামাজ বিছায়া নামাজ পড়বে, সেই জায়গাটাও অনেক ঘরে নেই। বাস্তবতা কিনা? যেরকম সুন্নত নামাজ, প্রত্যেক ফরজের, বিভিন্ন ফরজ নামাজের আগে সুন্নতে মুআক্কাদা, যেমন ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে এক বর্ণনায় 4 রাকাত, আর এক বর্ণনায় 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত সুন্নত নামাজ আছে না? হাদিস থেকে জানা যায় এই সুন্নতগুলো আগেরগুলো ঘর থেকে বা নিজে যেখানে থাকে সেখান থেকে পড়ে আসা উত্তম, আর পরেরগুলো ওই ঘরে গিয়া পড়া উত্তম। কিন্তু আমাদের ঘরের মাহল এরকম, ঘরে গেলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ঘরের কাজে ব্যস্ত হয়ে যাবে, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, পরে সুন্নতই পড়া হইব। এই জন্য আমরা বলি আপনার সুন্নত ছুটার চাইতে ওই ঘরে পড়ার উত্তম বাদ দিয়া মসজিদেই পড়েন, তাইলে আপনার পড়া হবে। সেই হিসেবেও আমরা এই বর্তমান জমানার চাহিদার ভিত্তিতে বলি যে ঘরে যেহেতু ইবাদতের পরিবেশ নাই, মাহল নাই, কাজে আপনি যদি মসজিদে আইসা জরুরি মনে না কইরা যে যার মতো ইবাদত করতেছেন, এটা নিঃসন্দেহে জায়েজ এবং উত্তম, এটা বেদাত না। জোরে বলেন ঠিক কিনা? এটা এজন্য বলতে হচ্ছে যেহেতু আমাদের কিছু ভাইরা বিভ্রান্তি ছড়ায়। যাই হোক, এই রাত্রটা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে গুনাহ মাফির রাত্র। এজন্য আমরা লাইলাতুল বারাআ বলবো। আমাদের সমাজে বরাত শব্দ প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু মূলত শব্দটা কি? বারাআত, তথা মুক্তির রাত্র। হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শাবান মাসের অর্ধ মাসের রজনী। তাহলে এই মাসে আমরা এই রাতে বিশেষভাবে আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহকে ডাকার জন্য আমরা এখানে সমবেত হয়ে গেছি, একটা আমল হয়ে গেছে। মাগরিব পড়ছি, এটাও একটা আমল হয়ে গেছে।
আমরা এশা বললাম আমল হয়ে গেছে, এখন দিনই আলোচনা শুনতেছি, এটাও আল্লাহর দিকে মনোযোগী হওয়ার একটা আমল হয়ে গেছে। তার কারণ হচ্ছে হাদিসের ব্যাপক ফজিলত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, যখন নাকি আল্লাহর কিছু বান্দারা আল্লাহর ঘরসমূহ থেকে কোন ঘরে একত্রিত হয়, ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, একত্রিত হইয়া তারা আল্লাহ পাকের আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর আলোচনা করে। এই যে আমরা এখানে আলোচনা শুনতেছি করতেছি, এটাও ইয়াযকুরুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেন, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, যখন কোন বান্দারা এরকম আল্লাহর ঘরে সমবেত হয়ে আল্লাহর কথা আলোচনা করে, তাদেরকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন কইরা নেয়। সুবহানাল্লাহ, হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছাদিত কইরা নেয়। আজকের রাত যেহেতু রহমত পাওয়ার রাত্র, আল্লাহর কাছে রহমত চায়া নিয়া আল্লাহর রহমতের মাধ্যমে গুনাহ মাফ করানো, আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাত কামাই করা, আল্লাহর রহমতের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্তির ফায়সালা করার জন্য আসছি। কাজেই দ্বীনি আলোচনার একটা মজমায় বসার দ্বারা বিশেষভাবে রহমত দ্বারা আল্লাহ আমাদেরকে আচ্ছাদন করবেন বিদায় আমরা এখানে কিছু আলোচনায় বসছি। আল্লাহ রাসূল বলেন, গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়, রহমত আচ্ছাদিত করে নেয়। আল্লাহ রাসূল বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন কি বিশেষভাবে আল্লাহ পাকের স্পেশাল একটা রহমত সাকিনা ওই বান্দাদের উপর, ওই মানুষদের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহ পাক ওই যে আল্লাহর ঘরে বৈশা আল্লাহর আলোচনা শুনতেছে, বলতেছে, করতেছে, তাদের আলোচনা আল্লাহ পাক গর্ব করে প্রশংসা করে তার কাছে যে রহমতের ফেরেশতা আছে তাদের সামনে আলোচনা করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এখানে সমবেত হয়েছি, আমাদের আলোচনা আল্লাহ পাক তার রহমতের ফেরেশতাদের সাথে করবে। দেখো অমুক মসজিদে বা অমুক অমুক মসজিদে আমার অমুক অমুক বান্দারা নিজেদের ব্যস্ততার সময়কে ফারেক করে আমি আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, আমি আল্লাহর রহমতের মাধ্যমে জান্নাত লাভ করার আশায়, আমি আল্লাহর রহমতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির আশায় তারা আমি আল্লাহর বরত্ব মহত্ব কোরআন এবং হাদিসের আলোচনা তারা শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে সমবেত হইয়া লস হয়েছে না লাভ হয়েছে? বলেন নিঃসন্দেহে লাভ হয়েছে, নিঃসন্দেহে আমরা লাভবান হয়েছি যে আজকে আল্লাহর এই রহমত নাজিলের বিশেষ রাতে আমরা আল্লাহর রহমতের আশায় বসতে পেরেছি। এই জন্য এক নাম্বার কাজ, এই রাতকে আমি ইবাদতের মাঝে কাটাবো, যে যেভাবে পারি। যারা নফল নামাজ পড়ি না, এই রাতে কিছু নফল নামাজ পড়ি। বিগত জুমায় আলোচনা হয়েছে যে নফল নামাজের দ্বারা আল্লাহ পাক মানুষের ফরজের ত্রুটিগুলা কি করেন? পুরা করে। ফরজে কিছু ত্রুটি আছে, ফরজটা যেভাবে দরকার ছিল ওইভাবে আদায় করতে পারে নাই, ওই কমি কামা আল্লাহ পাক এই নফলের মাধ্যমে কি করে দিবেন? দূর করে দিবেন। আর যদি কারো নামাজ কাজা থেকে থাকে, তাহলে এই রাতটা আল্লাহর দিকে মনোযোগী যদি থাকতে হবে। আমি আমার জীবনের পিছনের উমরি কাজাগুলো কি করতে থাকি? আদায় করতে থাকি। যারা কোরআন তেলাওয়াত পারি, কিছু কোরআন তেলাওয়াত করি। যারা কোরআন পড়তে পারি না, এমনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ জিকিরগুলো মুখে পড়তে থাকি। এগুলো মুখে বলা খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভার। হাদিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল বলেন, সহিহ হাদিসে এসেছে, বান্দার একবার বলা আলহামদুলিল্লাহ বান্দার মিজানের পাল্লাকে ভইরা দেয়। সুবহানাল্লাহ। আপনি মুখে একবার আলহামদুলিল্লাহ বলছেন, এটা মিজানের পাল্লাকে একেবারে সওয়াব দিয়ে ভইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিকির আজকার করব, পারলে কিছু দান সদকা করব, যাতে করে এই দানের আমলটাও এই রাতে আমার কি থাকে। সুযোগ থাকলে, সময় থাকলে নিজের ময় মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তাদের কবর জিয়ারত করতে যাব। বাকি কবর জিয়ারত করা কোনো বিশেষ জরুরি এই রাতের আমল
না যে এই রাতে কবর জিয়ারত করতেই হবে, না করলে গুনাহ হবে, এরকম না। অন্য সব আমল যেরকম ঐচ্ছিক, কবরস্থান কবর জিয়ারত করতে যাওয়াটাও কি ঐচ্ছিক। কিন্তু সবাই একসাথে ডাইকা যাওয়া এরকম না। আপনি আপনার মতো যান, কিন্তু উনিও ওনার মতো গেছে, উনিও ওনার মতো গেছে, গিয়া দেখে সবাই এক হয়ে গেছে, এটা সমস্যা নেই। কিন্তু সবাইকে ডাকাডাকি করা এটা সমস্যা। আমাদের সমাজে মসজিদ আলোকসজ্জা করা হয়, এটা নিষেধ। শবে বারাতকে উপলক্ষ করে মসজিদকে শুধুমাত্র সাজানো, এটার কোনো ফজিলত কোনো হাদিসে নাই। বরং সেটা জরুরি মনে করে করলে বেদাত হবে, এমনি নরমালি করলে অপচয়ের গুনাহ হবে। সারা বছর বাহিরে লাইটিং করা লাগে না, শবে বরাতে লাগবে কেন? যদি মসজিদের স্বাভাবিক সৌন্দর্যের জন্য হয় তাহলে সারা বছরই তো লাগে। যেটা বলেন ঠিক কিনা? যেরকম সারা বছর আমরা এই লাইট জ্বালাই, বিভিন্ন লাইট জ্বালাই, ওটা সমস্যা না। কিন্তু এই রাতে বিশেষ লাইট জ্বালানো লাগে, এরকম মনে করে জ্বালাইলেই বেদাত। এটা মসজিদে জ্বালাইলেও বেদাত, এটা কবরস্থানে জ্বালাইলেও বেদাত। কি মনে করা যে এই রাতে বিশেষভাবে বাতি জ্বালানো লাগে? হ্যাঁ, কিন্তু যদি এই কারণে জ্বালানো হয় যে অন্য রাতে মসজিদে মানুষ যায় না, এই রাতে যেহেতু মানুষ যায়, কাজে মানুষ যেন অন্ধকারে কবরে পাড়া না দিয়া ফেলে, মানুষের চলাচলের সুবিধার্থে স্বাভাবিক লাইট, জিকিমিকি না, লাল নীল জলে একটা জাঁকজমক পূর্ণতা বোঝায়। কবরস্থান জাঁকজমক করার কোনো কিনা জায়গা না। স্বাভাবিক রাস্তা দেখার জন্য স্বাভাবিক লাইট জ্বালানো কি আছে, জায়েজ আছে। যাতে যেহেতু এই রাতে অনেকেই যাবে, এজন্য কবরস্থান কর্তৃপক্ষ যদি করে ওইটা জায়েজ। সেই হিসেবে আমরা কবর জিয়ারত করতে যাব, কারণ কবর জিয়ারতের দ্বারা মানুষের দিল নরম হয়, মানুষের দিলে আখেরাতের কথা স্মরণ হয়। আল্লাহ রসুল বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। এই ইসলামের শুরু জামানায় যখন মানুষ মূর্তি পূজায় লিপ্ত ছিল, মক্কার মুশরিকরা মূর্তি পূজার পাশাপাশি তারা তাদের রাষ্ট্রীয় এবং গোত্রীয় ধর্মীয় বড় বড় ব্যক্তিদেরকেও, কবরকেও সম্মান করত। কাজে ওইটার মধ্যে শিরিকের একটা গন্ধ থাকতে পারে, যে কবরের পূজা করে, কবরকে বেশি ভক্তি করে, এমন ভক্তি যেই ভক্তিটা ইবাদতের একটা সূরত হয়। এই ভয়ে আল্লাহর রাসূল ইসলামের শুরু জামানায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কিন্তু যখন সাহাবীদেরকে একত্ববাদের তালিম দেওয়া পূর্ণ হয়ে গেছে, এখন আর কবর জিয়ারত করতে গেলে কবরের কাছে চাওয়ার কোনো সম্ভাবনা নাই, কবরকে বিশেষ ভক্তি জানানোর তেমন কোনো সম্ভাবনা নাই। তখন আল্লাহ রসুল বলেছেন, ফাজুরুহা, ও আমার সাহাবীরা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কেননা কবর জিয়ারত তোমাকে আখিরাতের কথা স্মরণ করাবে। সুবহানাল্লাহ। কখন স্মরণ করাবে? যদি ওই ফিকির নিয়ে যায় যে আমার মতো যারা ছিল, যারা কত শান শৌকতের সাথে, কত সুনাম সুখ্যাতির সাথে, কত যশ এবং খ্যাতির সাথে এই সমাজে, এই রাষ্ট্রে বসবাস করত, আজকে তাদের হাড্ডি গুড্ডিরও কোনো ঠিক ঠিকানা নাই, সব পয়সা গয়লা মাটির সাথে মিশা গেছে। আমি কিসের নেশায় শুনতেছি? আমারও তো গন্তব্য এই জায়গায়। এরকম ফিকির নিয়ে যদি কেউ কবরে যায়, তাইলে তার আখিরাতের কথা কি হবে? স্মরণ হবে। সে মনে করবে যে না, আমার জীবনের মাকসাদ তো দুনিয়া না। কেউ তো দুনিয়া নিয়ে যাইতে পারে না এই কবরে, কেউ তো ধন সম্পদ নেয় নাই, ক্ষমতা নেয় নাই, নাম যশ নিয়া কবরে যায় নাই। এটা আমি এগুলোর পিছনে জীবন শেষ করে দিতেছি, যেটার জন্য আল্লাহ জীবন দিলেন আখিরাতের, সে আখিরাতের ফিকির করছি না। এই ফিকির নিয়া যখন বান্দা কবর জিয়ারত করবে, এই চিন্তা নিয়া, অবশ্যই তার আখিরাতের কথা কি হবে? স্মরণ হবে। আমাদের সমাজের কিছু যুবকরা তো কপাল করা হয়েছে, এখন কবরস্থানকে বানাইছে আড্ডা মারার জায়গা, বলেন নাউজুবিল্লাহ। কবরস্থানকে বানাইছে গাঞ্জা খাওয়ার জায়গা, বলেন নাউজুবিল্লাহ। আরো নানান নেশাদ্রব্য এখন কবরস্থানে বসে খায়, অর্থাৎ দিলটা পাথর হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এটা বনি ইসরাইলের স্বভাব ছিল। ফাকাসাত কুলুবুহুম, বনি ইসরাইলের অন্তর শক্ত হয়ে গেছে। গুনাহের কাজ, আবার সেটা কবরস্থানে গিয়া বুঝা গেল অন্তরের মধ্যে হেদায়েতের ছিটা ফোটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? অন্তরটা কঠোর হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে এই রাতে ক্ষমা চান যে আল্লাহ, আমাকে আপনার দ্বীনের বুঝ দান করেন, আমাকে আপনার কাছে কাদার মতো চক্ষু দান করেন। আজকের এই রাত্র চাওয়ার রাত্র,
আজকের এই রাতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলেন, আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমার জীবনে এই গুনাহ আমি করেছি, আল্লাহ এই নাফরমানি আমি করেছি, এইভাবে আমি হারাম কামাই করেছি, অন্যের মাল আত্মসাৎ করেছি, আল্লাহ এইভাবে আমি আপনাকে নাখুশ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। চোখের পানি ফালান, দেখবেন আপনার এই রাত্রটা সফল। যেন বলেন ঠিক কিনা? আল্লাহ চান যে আপনি আল্লাহর কাছে কাঁদেন। মুমিনের গুণই হচ্ছে যে মুমিন তার গুনাহকে ভারী মনে করবে, আর ভারী মনে কইরা আল্লাহর কাছে তওবা করবে। আজকের এই রাত্র তওবার রাত্র। জোর বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয় দুইটা ফোঁটা এরকম আছে এবং দুইটা কপালের এবং শরীরের আসর এবং দাগ এরকম আছে। যেই আসর এবং দাগের কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দুইটা আসর, দুইটা দাগ এরকম যেটার কারণে আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবেন। ওই দাগগুলোর উসিলায় বান্দা জান্নাতে যাবে। আল্লাহ পাকের কাছে খুব প্রিয় ওই দাগ এবং ওই চোখের পানি, ওই পানি, দুইটা পানি আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে প্রিয় যেই দুই রকমের পানি, এক নাম্বার হচ্ছে কতরাতু দুমুইন মিন খশিয়াতিল্লাহ, কয় আল্লাহর ভয়ে চোখের যে এক ফোঁটা পানি বের হয়ে যায়, ওই আল্লাহর ভয়ে চোখ থেকে পড়া এক ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সবথেকে বেশি প্রিয় পানি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি প্রিয় জিনিস আল্লাহ খুব ভালোবাসেন যে বান্দা তার ভয়ে চোখ থেকে কি ফেলবে? পানি ফেলবে। আরেকটা হচ্ছে কতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় অমুসলিম এবং ইসলামের দুশমনদের আঘাতে বান্দার শরীর থেকে যে রক্তের ফোঁটা পড়ে, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আর যেই দুইটা দাগ আল্লাহর কাছে বেশি প্রিয়, ওই দাগের মধ্যে আছে একটা হচ্ছে আসরুন ফি সাবিলিল্লাহ, একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে ইসলামের দুশমনদের তরবারির বা অস্ত্রের আঘাত। আরেকটা হচ্ছে আসরুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজ বিধানসমূহ থেকে কোনো বিধান পালন করতে গিয়ে যদি বান্দার শরীরে কোনো আসর হয়, কোনো দাগ হয়, ওই দাগকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কাজে বাস্তবে যদি কেউ সেজদা দিতে দিতে কপালে কি করে গেছে? দাগ করে গেছে, তাহলে এই দাগটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। বাকি সবার জন্য সেজদা দিলে কপালে দাগ পড়া জরুরি না, এটাও বুঝতে হবে। কারো চামড়ার মধ্যে আসর গ্রহণ করার ক্ষমতা বেশি, এই জন্য সে 5 ওয়াক্ত নামাজি না, এরকম মানুষেরও দেখবেন কপাল কি দাগ পড়ে গেছে। আবার অনেকে আছে 5 ওয়াক্ত নামাজি, ছোট থেকে নামাজ পড়ে, তারপরেও কপালে দাগ নাই। অর্থাৎ তার চামড়াটাই আল্লাহ এরকম সৃষ্টি করছেন, সহজে অন্য কিছুর আসর গ্রহণ করে না, যে এটা মূল মানদণ্ড না। কত গুনাহগার, ফাসিক, ফুজ্জার, হারামে লিপ্ত আছে, মিয়া কপালে দাগ ফালাই ফেলছে। কিন্তু বাস্তবে যদি সে নিয়মিত নামাজ পড়ে, নামাজের জন্য তার দাগটা হয়, এই দাগটা আল্লাহ তাআলা কি করেন? খুব পছন্দ করেন। তাইলে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবো তো ইনশাআল্লাহ। এই রাত আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলাকে ডাকার সময় নিজের গুনাহকে ভারী মনে করতে হবে। নিজের জীবনে যত গুনাহ করেছি সেই গুনাহগুলোকে বড় মনে করতে হবে, যে না আমার গুনাহ অনেক বিশাল হয়ে গেছে, আমার তওবা করা দরকার। এটাও ঈমানের আলামত। সহিহ বুখারী, মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুমিনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতাল জাবাল। আল্লাহ রাসূল বলেন মুমিনের গুণ হইল, মুমিন যদি শয়তানের ধোঁকায় গুনাহ কইরা ফেলে, সে তার গুনাহগুলোকে তো মারাত্মক ভয়ানক মনে করবে। আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়া বলেন, সে মনে করবে কেমন যেন সে এমন পরিস্থিতিতে আছে, কান্নাহু কাঈদুন তাহতাল জামাল, কেমন যেন সে একটা পাহাড়ের পদদেশে ঘোড়ায় বসা আছে, ইয়াকাফু আইয়াকা আলাইহি,
সে ভয় পাইতেছে না জানি তুফানে, এবং যেই হাওয়া চলতেছে এবং বৃষ্টিপাত হচ্ছে, না জানি এই পাহাড় ভাইয়া আমার উপরে পড়ে যায়। এইরকম পরিস্থিতি একটা মানুষ যত বড় বিপদ মনে করে, মুমিন তার গুনাহকে অত বড় বিপদ মনে করে। আর যদি ইমানের ছিটা ফুটা না থাকে, মনে করে যে আমার ক্ষমা চাওয়ার দরকার নাই, বাস আমি নাক ডেকে ঘুমাই, এরকম আছে না নাই? ক্ষমা যে চাইতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য ডাকছেন, আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাবো ভয়ই নাই। এই হচ্ছে গুনাহগার। এই গুনাহগারের উদাহরণ আল্লাহ রাসূল দিতেছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন। আর গুনাহগার নাফরমান ব্যক্তি গুনাহকে মনে করে স্বাভাবিক বিষয়ে, ভয়ানক কোনো কিছু না, এগুলো এমনি এমনি স্বাভাবিক জিনিস মনে করে। সে কেমন যেন, আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিতেছেন, সে মনে করে এটা কেমন যেন মাছি, কাযুবাবিন ওয়াকালা আনফিহি, যেটা তার নাকে বসে, ফায়াফআলু বিহি হাকাযা। আল্লাহ ইশারা দিয়ে বুঝাইছেন যে গুনাহকে তেমন কিছু মনে করে না। যেরকম একজন মানুষ লেখতেছে বা কোনো কাজ করতেছে, একটা মাছি একটু পর পর আইসা বসতেছে, সে কি মাছির কারণে কাম বন্ধ করে দেয়, লেখা বন্ধ করে দেয়? এইটা স্বাভাবিক, এটা আসবই, এটাকে লেখা কামও চলতেছে, আবার এটাকে হাওয়া দিয়ে ব্যবহার করে দেয়, ছড়ায় দেয়। এটা গুরুত্বপূর্ণ কোনো জিনিস না যে এটার জন্য সবকিছু বন্ধ করে একেবারে কি সব কামান টামান নিয়ে ওর বিরুদ্ধে লাগতে হইব, এরকম বড় কিছু মনে করে না। আল্লাহ রাসূল বলছেন যে গুনাহগার ব্যক্তি এরকম, সে তার গুনাহকে মনে করে এটা স্বাভাবিক জিনিস, এটার জন্য ক্ষমা চাওয়ার, চোখের পানি ফেলার মনে হয় প্রয়োজন নাই। এজন্য সবে বারাতেও ওই গুনাহগাররা, ফাজিররা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ দরকার ছিল এই রাতে তওবা করা। এই সবে বারাতে আল্লাহ পাক বিশেষভাবে সবাইকে ক্ষমা করেন, কিন্তু মুশরিককে ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং যে নাকি বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী, প্রতিহিংসা লালনকারী, এদেরকেও আল্লাহ কি করেন না, ক্ষমা করেন না। গত জুমায়ও আমি বলেছি, এখন এই আমি করব না, জোরে বলেন ঠিক কিনা? তাইলে আপনি আজকের এই রাতে ক্ষমা পাবেন। কারণ বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, ওই হাদিসে, যে হাদিসে গুনাহগার আর মুমিনের পরিচয় দিয়া বলছেন যে মুমিন গুনাহকে কেমন মনে করে আর গুনাহগার গুনাহকে কেমন হালকা মনে করে, ওই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা তার বান্দা যখন গুনাহের কাজ থেকে তওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এমন বেশি খুশি হন, ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন। উদাহরণ দিয়া আল্লাহ রাসূল বলতেছেন, কেমন যেন এক ব্যক্তি মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, বিশাল মরুভূমি। যারা আরবের বিভিন্ন মরুভূমিতে গিয়েছেন তারা বুঝবেন, বিশাল মরুভূমিতে কোনো খাবারের পানি নাই, আশেপাশে কোনো মহল্লা নাই, কোনো জনবসতি নাই। সে তার একটা বাহন, উট অথবা ঘোড়ার মধ্যে তার কয়েক দিনের খাবার এবং পানি নিয়ে সে সফরে যাইতেছে। আর ওই জায়গায় গিয়ে হঠাৎ করে তার ওই বাহনটা হারায় গেছে। এক জায়গায় হয়তো ঘুমাইছে, বিশ্রাম নিচ্ছে, ওটা থেকে বাহনটা নাই, যেটার মধ্যে তার 15 দিনের, 20 দিনের, 30 দিনের খাবার রাখা আছে, পানি রাখা আছে। এই জায়গায় পানি কিনারও কোনো ব্যবস্থা নাই, আর পায়ে হাইটা পুরো মরুভূমি পার করারও ব্যবস্থা নাই। ওই সময় ওই লোকটা কেমন পেরেশান হয়, ওই লোকটা পেরেশান হইতে 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 খুঁজতেছে, রোদের তাপে, পা গরমে ঠোসা পড়ে যাইতেছে, রোদের তাপে পিপাসায় সে একেবারে যায় অবস্থা। কিন্তু তারপরও তার ওই হারানো বাহনটা পায় না, যে বাহনের উপরে খাবার আছে, পানি আছে। বান্দা নিরাশ হইয়া, এক সময় ক্লান্ত হইয়া কোন এক জায়গায় গিয়া চোখ লেগে যায়। ফানামা নাওমাতান, হাদিসের শব্দ। ওই বান্দা একটু ঘুমাইছে, আশা নিয়া না নিরাশা নিয়া? বলেন নিরাশা নিয়া, যে এই মরুভূমি থেকে আমার আর বের হওয়ারও জায়গা নাই, বাঁচারও জায়গা নাই, যা পুঁজি ছিল ওটা তো হারাই গেছে। বান্দা এরকম নিরাশ হইয়া যখন ক্লান্ত হয়েছে, ঘুমায় গেছে, হঠাৎ একটু করে চোখ খুলে দেখে যে বাহন তার পাশে ছিল, ওই বাহন ওই জায়গায় এসে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। যে এই বান্দা এই বিপদের মুহূর্তে এখন ঘুম থেকে উঠাই উটটাকে পাইয়া যেই রকম খুশি হয়, আল্লাহ তাআলা আফরাহু মিন রাজুলিন, আল্লাহ তাআলা এই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যদি তার কোনো গুনাহগার বান্দা তার কাছে তওবার জন্য হাত তোলে। নিজের গুনাহের দিকে তাকায় যে আল্লাহ আমার গুনাহটা মাফ করুন।
তাহলে আজকের এই রাতে প্রত্যেকে কল্পনা করবেন, আমার জীবনে আমি কত গুনাহ করেছি, সব গুনাহের কথা কল্পনা করে নিজে অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিরাশ হইতে নিষেধ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা তোমরা কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। তাহলে আল্লাহর রহমত থেকে কি হওয়া যাবে না? নিরাশ হওয়া যাবে না। গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে অনুশোচনা, তওবার 3টা শর্ত। কয়টা শর্ত বলেন? তওবার 3টা শর্ত। 1 নাম্বার হচ্ছে যেই গুনাহ থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ওই গুনাহর প্রতি নিজের ভিতরে অনুতপ্ততা আনতে হবে। কি আনতে হবে বলেন? অনুতপ্ততা আনতে হবে। 2 নাম্বার, ওই গুনাহ থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত করতে হবে। কি করতে হবে? পরিপূর্ণ মুক্ত করতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে ওই গুনাহ না করার দৃঢ় ইচ্ছা দিলে তৈরি করতে হবে। আপনি দৃঢ় ইচ্ছা কইরা তওবা করছেন, পরে আবার শয়তানে ধোঁকা দিয়া করায় ফেলছে, কিন্তু যখন ইচ্ছা পোষণ করছিলেন তওবার, তখন পাক্কা নিয়তি ছিল যে আর এই গুনাহ করবেন না, পরে শয়তানে ধোঁকা করে ফেলছেন। তাহলে আগের তওবা আপনার ঠিক আছিল, ওই সময় সব মাফ করে দিছে, এখন আবার করছেন, নতুন করে গুনাহ হচ্ছে। এই জন্য শয়তানের ধোঁকা অনেক সময় তওবা ভাঙবে, কিন্তু তওবা ভাঙলেও নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যেন এক শায়ের বলেছেন, হারবার আকার তওবা শিকাস্তি বাজ আ। শায়ের বলতেছেন, ও বান্দা তুমি যদি বারবার খাঁটি তওবা করার পরেও তওবা আবার ভাঙা যায়, তওবা করছো মোবাইলে খারাপ কিছু দেখবা না, শয়তানের ধোঁকায় কিছুদিন পরে আবার ওটার মধ্যে জড়ায় যাও, আবারও ফিরে আসো। তওবা করছো সুদ খাইবা না, শয়তানের ধোঁকায় খেয়ে ফেলছো। তওবা করছো ঘুষ খাইবা না, শয়তানের ধোঁকায় খেয়ে ফেলছো। ঘুষ যেহেতু কথা আছে, নিয়েও না, নিলেও দিয়েন না। কথা বুঝে আসছে? এটা আপনার সিদ্ধান্তের কাছে। এই ঘুষ আদান প্রদান যেন না হয়। তওবা করে ফেলবেন। আগে পরে করছেন, কি করবেন? তওবা করে ফেলবেন যে আল্লাহ আমি তওবা করলাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান তৌফিক। এখানে আরেকটা ভাঙা দেই, অনেকে রাজনৈতিক কাজ করে, প্রচারণার কাজ করে, তাদেরকে যদি পারিশ্রমিক দেয়, যারা প্রচারণার কাজ করে, অনেকে মাসলা জিগায়, এই জন্য বলি তাদেরটা জায়েজ। কি করতেছে? সে তার প্রচারণা করছে, এরকম একজন অটো ড্রাইভার সারাদিন মাইকিং করলো একজনের পক্ষে, সে তার পারিশ্রমিক নিচ্ছে। কথা বুঝে আসছে? এরকম যদি কেউ প্রচারের কাজ করে, তার বিনিময় সে তাকে দেয়, ভোটারকে না, ওইটা আবার কি আছে? যদি সে বৈধ টাকা থেকে দিয়ে থাকে, এটা পারিশ্রমিক হিসেবে সে তার পক্ষে কাজ করছে হিসেবে দেয়, এটা জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করেন। তাইলে এই রাতে তওবা করব। তাহলে যেই বান্দা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। হাদিসে আছে, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, যে গুনাহ থেকে তওবা করে সে এরকম কেমন যেন তার কোনো গুনাহ নাই। তাহলে করবো তো ইনশাআল্লাহ। এই রাতে আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য ডাকেন। বাকি মনে রাখবেন, তাবরানী শরীফ সহ মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে যে দোয়া কবুলের আল্লাহ পাকের 3টা সূরত। কয়টা সূরত? আল্লাহ পাক কোরআনে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা আমাকে ডাকো আমি দোয়া কবুল করব। এই হাদিসটা শোনায় এই দোয়া হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা এই কথা বলছেন, উদুনি আস্তাজিব লাকুম, যে আমাকে ডাকো আমি দোয়া কবুল করব। কোনো সন্দেহ আছে? অবশ্যই আল্লাহ কবুল করবেন, যেহেতু কোরআনে বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ দোয়া কবুল করব। আর এই রাতে তো বিশেষভাবে ডাকান, হাল মিন সাইলিন ইউতা, আছে কেউ চানেওয়ালা দেওয়া হবে, হাল মিন দাইন ইউস্তাজাবু লাহু, আছে কেউ দোয়া করবে দোয়া কবুল করা হবে। এইভাবে ডাকতে থাকেন। হাল মিন মুস্তাগফিরিন ইউগফারু লাহু, হাল মিন মুস্তারহিমিন ইউরহামু লাহু, আছে কেউ ক্ষমা চাবে ক্ষমা করা হবে, আছে কেউ রহমত চাবে রহমত দেওয়া হবে। তা আল্লাহ তো বলতেছেন, কিন্তু অনেক সময় আমরা নিরাশ হয়ে যাই, হুজুর কত দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না। নিরাশার কথা অনেক সময় বলি কি বলি না? এক্ষেত্রে একটা হাদিস মনে রাখবেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াদহাকু মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গিয়ারিহি, বান্দা যখন আল্লাহর কাছে কোনো জিনিস চাইতেছে ওটা পাইতেছে না, সে নিরাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ জানে যদি আরেকবার চাইতো আমি আল্লাহ নগদ দিয়া দিতাম।
সে তো জানে না, সে চাইছে মনে করেন 500 বার চাইছে বা 100 বার চাইছে, না আল্লাহ জানে 101 বার চাইলে আমি দিয়ে দিতাম। কিন্তু বান্দা 100 বার চাইয়া কি হয়ে যায়, নিরাশ হয়ে যায়, আর ওই দোয়া করা বন্ধ করে দেয়। তখন আল্লাহ তাআলা দয়ার একটা হাসি আছে না, বিদ্রুপের হাসি না, কিন্তু দয়ার হাসি। আরে বান্দা আরেকবার যদি চাইতে দিলে দিয়ে দিতাম, এই যে আমি এখন যে হাসিটা আসতেছি, এরকম দয়ার একটা হাসি আল্লাহ হাসে। কেন? আল্লাহ জানে যে আল্লাহর দেওয়ার সময় নিকটবর্তী হয়ে গেছে, আর বান্দা এখন নিরাশ হয়ে গেছে। এই জন্য কখনো আল্লাহর কাছ থেকে কি হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। চাইতে থাকবো, চাইতে থাকবো। ইয়া বামারা নায়াবান জুস্তুজুই মিকুনাম হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুই মিকুনাম। শায়ের বলছেন, পাই বা না পাই আমি তালাশ কইরা যাব, হাসিল হোক বা না হোক আমি আশা কইরা যাব। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহ পাকের দোয়া কবুলের 3টা পদ্ধতি, এটা বলেই দোয়া হবে ইনশাআল্লাহ। কি পদ্ধতি? আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন ইয়াদউ বিদাওয়াতিন, যখনই কোন মুসলমান আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করে, লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন, ওই দোয়ার মধ্যে কোনো গুনাহের দোয়া নাই। দোয়া করলে কল্যাণের দোয়া করতে হবে, নেকের দোয়া করতে হবে, গুনাহের দোয়া করা যাবে না। ওয়ালা কাতিয়াতি রাহিমিন, কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া নাই। গুনাহের একটা উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলছেন, মোট কথা যেই দোয়ার মধ্যে কোনো গুনাহের দোয়া না, কোনো নেকের ভালো কাজের দোয়া বান্দা করছে, ইল্লা ইহদা সালাসি খিসাল, আল্লাহ পাক তাকে 3টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য দান করেন। 1 নাম্বার, ইম্মা আইয়ু আজ্জিলা লাহু দাওয়াতাহু, 1 নাম্বার বৈশিষ্ট্য হইল হয়তো আল্লাহ তাআলা তার ওই দোয়াকে নগদ কবুল করে দেন। মানে যেটা চাইছে আল্লাহ ওইটাই দিয়া দেন, এটা একটা পদ্ধতি। আবার কোন কোন মানুষের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ পাক তার দোয়া নগদ কবুল করেন না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ওই দোয়ার বদৌলতে সুআন মিসলাহু, সে যেরকম ভালো কিছু চাইছে এটার বিপরীতে কোনো বিপদ মুসিবত তার কপালে ছিল, আসতে ছিল, কিন্তু বান্দা যেহেতু গায়েব জানে না, এজন্য ওইটা থেকে বাঁচার দোয়া করে নাই। আল্লাহ তাআলা ভালো কিছু চাওয়ার বদৌলতে ওইটা দেন না, কিন্তু অদৃশ্যের যে বিপদ তার সামনে আসতেছিল ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বিপদটা দূর করে দেন। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন যেটা কত বড় আল্লাহর পক্ষ থেকে মেহেরবান। যে নগদ কবুল, অনেক সময় নগদ কবুল করা না দেখে নিরাশ হই, কিন্তু নগদ কবুল না করাটাও আল্লাহর দয়া অনেক সময়। কিভাবে? আল্লাহ পাক জানে আপনি আল্লাহ তাআলার কাছে চাইছেন যে আল্লাহ এই জায়গায় যাইতেছি, অনেক টাকা ঋণ, আল্লাহ এক জায়গায় 5 লাখ টাকা পাওয়ার আশা আছে, এই আশা করে যাইতেছি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়েন। দোয়া করে আপনি গেছেন ওই জায়গায় কি করতে, টাকাটা আনতে, কিন্তু দোয়াটা কবুল হয় না। আপনি পাইতেছেন, গেছেন, টাকাটা পান নাই। অনেক সময় যে পান নাই মানে দোয়া কবুল হয়েছে দেখে পান নাই। কেন? দোয়াটাকে কবুল কইরা আল্লাহ পাক গায়েবের ইলমের মাধ্যমে জানতেন এই 5 লক্ষ টাকা নিয়ে বের হওয়ার পরে রাস্তায় আপনার কাছে ডাকাত আসতো, আর ডাকাত পার দিয়ে আপনার জিন্দেগি শেষ করে দিল, অথবা এমন জায়গায় পার দিত যে 5 লাখ কেন 5 কোটি টাকার খরচ হয়ে যায়। এটা কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কয়, বান্দা তোর দোয়ার উসিলায় তোরে আমি এই বিপদ থেকে মুক্ত করে দিলাম, এই জন্য টাকাটার ব্যবস্থা করলাম। আচ্ছা বলেন, আপনি যদি জানতেন যে আপনার এই বিপদ আসতেছে সামনে, তাহলে আপনি কি 5 লাখ টাকা চাইতেন, না আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ বিপদ থেকে বাঁচান? কি বলেন? বিপদ থেকে বাঁচার দোয়া করতেন না? আল্লাহ তাআলা অনেক সময় দোয়া কবুল করেন এইভাবে, আপনি চাইছেন একটা, আল্লাহ ওইটার বদলতে অন্য বিপদ কাটাইয়া দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া কবুলের পদ্ধতি, আল্লাহ রাসূল বলতেছেন, ইম্মা আইয়াদাখিরা লাহু ফি আখিরাতিহি, অথবা আল্লাহ তাআলা বান্দার দোয়া এমন ভাবে কবুল করেন যে ওই দোয়ার বদলা আল্লাহ তাআলা আখিরাতে বিপদের মুহূর্তে যখন কেউ তার মা তার সন্তানকে চিনবে না, সন্তান মা তার মা বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, চিনলেও দেখা পলায়ন করবে, ভয়ে না জানি সওয়াব চায়া বসে, যদি সন্তান সওয়াব চায়া পায় বাবা পলায়ন করবে, যদি স্বামী সওয়াব চায়া নেয় স্ত্রী দেখা পলায়ন করবে, ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আমল দিয়া তাকে সাহায্য করার জন্য তার দোয়াটাকে স্পেশাল হিসেবে রিজার্ভ রাখা দেন। সুবহানাল্লাহ।
হাসরের ময়দানে বান্দার আমল নামায় যখন স্বাভাবিক আমল মাইপা কিছু আমল শর্ট করবে, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আরো কিছু সওয়াব দেওয়া হবে। বান্দা আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ এটা কই থেকে আসলো, আমার আমল নামায় তো এটা নাই। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তুমি অমুক দিন অমুক সময় আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আমি আল্লাহ ওই দোয়াটা নগদও দেই নাই, কোনো বিপদও দূর করি নাই, ওই দোয়ার বদলা তোমার জন্য আমি আখিরাতে রেখে দিছি, আজকে সেই বদলা আমি তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করবে যে আল্লাহ দুনিয়াতে যত দোয়া করেছি, আল্লাহ একটা দোয়াও যদি কবুল না হইতো, সব যদি আপনি আখিরাতের জন্য রাইখা দিতেন, তাইলে কতই না ভালো হইতো। এই জন্য দোয়া কইরা কি হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, কোনো দোয়া বৃথা যায় না। এই জন্য হাদিস আসছে দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? কারণ দোয়া আল্লাহর কাছে সেই করে যে এই বিশ্বাস রাখে যে দেওয়ার মালিক কে। সুস্থতা আল্লাহর কাছে সেই চাবে যে এই বিশ্বাস রাখে সুস্থতার মালিক কে। এই জন্য আমরা দোয়া করব, যেহেতু আজকের এই ফজিলতের রাত্র, এই রাতে দোয়া আল্লাহ পাক বিশেষভাবে বান্দাকে ডাকেন যে আশিকিকে দোয়া করবে, তার দোয়া কবুল করা হবে। আরেকটা হাদিসে এসেছে যে যখনই কোনো মানুষ কোনো জায়গায় একসাথে জমা হয়, মা মিন মালাইন ফায়াদউ আহাদুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম, যখনই কোনো মানুষ এক জায়গায় জমা হয়, অনেক মানুষ, তাদের মধ্য থেকে একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, কয় ইল্লা তাকাব্বালাল্লাহু দুআহুম, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেন। ইল্লা ইস্তাজাবাল্লাহু দুআহুম, আল্লাহ পাক তাদের ওই দোয়ায় ওই ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝি বিশেষ কোনো আবেদন কোনো কারো কাছে গেলে একা একা যাওয়ার চাইতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সবারে লয়ে গেলে ওটার গুরুত্ব বেশি হয় কি হয় না? ঠিক তদ্রুপ এখানে যখন আমরা ছোট দাড়ি পাকা মুরব্বী, হাফেজ, কোরআন আলেম, ওলামা সবাই মিলা যখন আল্লাহ তাআলার কাছে হাত তোলে, আল্লাহ পাক এটাকে গুরুত্ব দেন এবং সেই দোয়াকে বেশি কবুল করেন। এই জন্য সম্মিলিত দোয়া হবে। আর শেষ রাতে আমরা নিজেরা উঠে কি করবো? ইনশাআল্লাহ দোয়া করব, যারা পারি সাহারি খাবো, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই দোয়া কবুলের নিয়তে, দোয়া কবুলের আশা নিয়ে হাত তুলবো। এক হাদিস এসেছে, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমি আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে, আমি বান্দার প্রতি সেই রকম আচরণ করে থাকি। এই জন্য দোয়া কবুলের একটা আশা নিয়ে আমরা কি করবো? ইনশাআল্লাহ হাত তুলবো। সবাই সকলের জন্য দোয়া করব।